সাংবাদিকদের সামনেই ফুলকির কাছে ক্ষমা চাইল শালিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শালিনীর কাছে সবাই বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনি যদি এইভাবে চুপ থাকেন তাহলে কিন্তু হবে না। রোহিত স্যার কিন্তু খুব রেগে গেছে, ওনাকে বলুন, ওনাকে সেই সিওরিটি দিন যে ভবিষ্যতে আর কখনোই এরকম টেকনিক্যাল ফল্ট হবে না। এর মধ্যেই রোহিত বলে দেয় যে ম্যাডাম, আমাদের ম্যাডাম যদি বলে যে এই রকম ভুল ভবিষ্যতে আর কখনোই হবে না, তাহলেই আমি এখানে রাখতে পারি ফুলকিকে, না হলে এখানে ফুলকি থাকবে না। আরও একটা ব্যাপার, সামনে যেই ম্যাচগুলো রয়েছে সবকটা ম্যাচে ফুলকিই খেলবে, আর সেগুলোতে যদি জেতে অবশ্যই ও ভারতকে রিপ্রেজেন্ট করবে। আপনারা আসলে বুঝতে পেরেছেন তো আমি ঠিক কি বলতে চাইছি? কিন্তু এই সব কিছু আমাকে 100% কনফার্ম করতে হবে, না হলে আমি কোনোভাবেই এখানে আর থাকবো না। এর মধ্যেই শালিনী এসে বলে সাংবাদিকদের সামনেই, হ্যাঁ, আমাদের তরফ থেকে একটা ভুল হয়েছিল, আমরা সেটা স্বীকার করে নিচ্ছি। ভবিষ্যতে আর কখনোই এই রকম টেকনিক্যাল ফল্ট আর কখনোই হবে না। রোহিত বলে, বাহ, এই তো ম্যাডাম সবটা বুঝতে পেরেছে। ফুলকি তখন বলে, আচ্ছা শালিনী ম্যাডাম, এবার তো অন্তত বলুন যে ফুলকি দাসের মধ্যে সেই ট্যালেন্ট আছে বলেই ফুলকি দাস এই গেম শোগুলোতে অংশগ্রহণ করতে পারবে। তখনই শালিনী বলে, একদমই তাই, আমরা সবসময় ট্যালেন্টেড মানুষজনকেই এই খেলার সাথে যুক্ত করতে চাই, আর ফুলকি অলরেডি ট্যালেন্টেড, তো ওর জন্যই ওকে আমরা বাকি ম্যাচগুলো খেলার পারমিশন দিলাম। আর এটা শোনার পর তো ফুলকি অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে, যাক, অবশেষে শালিনী ম্যাডাম যে বলেছে এটাই অনেক বড় কথা, কারণ শালিনী ম্যাডাম না বললে তো হতোই না। তারপরেই রোহিত বলে, ফুলকি যাও গিয়ে ড্রেস চেঞ্জ করে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এর মধ্যেই শালিনী ভাবে, কি করতে চেয়েছিলাম আর কি হলো। ফুলকি তখন বলে, আমি খুব ভালো মতনই জানি ম্যাডাম যে আপনি এই সব কিছুর পেছনে রয়েছেন, সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি। হেমিকার বাবার কাছ থেকে আপনি মোটা টাকা কমিশন খেয়েছেন, আর সেই জন্যই হেমিকার নামটা দিয়েছিলেন। তবে আশা করি আপনার ভুলটা আপনি বুঝতে পেরেছেন। আমার স্যার খুবই বড় মনের মানুষ, স্যার যদি চাইতো তাহলে আপনার এই কুকীর্তি সবার সামনে ফাঁস করে দিতে পারত, প্রমাণ সমেত, কিন্তু আমরা চাইনি বলেই আপনি আজকে বেঁচে গেলেন। যদি আমাদের মনে হতো তাহলে কিন্তু আমরা আপনাকে উচিত শিক্ষাও দিতে পারতাম। আশা করি ভবিষ্যতে আর কখনোই এরকম নোংরা কোনো প্ল্যান করবেন না, কথাটা মাথায় রাখবেন। শালিনী তখন আর কিছু বলতে পারে না, এটাই ভাবতে থাকে ফুলকি দাস বড্ড বেশি বাড়াবাড়ি করছে, ওকে আর ছাড়া যাবে না, কিন্তু এখন তো কিছু করাও যাবে না, এমনভাবে ফেসে গেছি যে আর কী বা বলবো। এর মধ্যেই ঈশিতা চলে এসেছে রুদ্রর অফিসে। রুদ্র তো চুপ করে রয়েছে, আর ঈশিতা বলে, শালিনী শালিনী শালিনী, কি করতে পারলো শালিনী? দিল তো ফুলকি, ঝামাটা ঘষে দিল। এই জন্যই আমি বলি ওই মেয়েটাকে এত বেশি ভরসা আর বিশ্বাস করো না। তুমি তো আমার কথা শোনোই না, তোমাকে শেষ পর্যন্ত মেডেলও পড়াতে হলো ফুলকি দাসকে। তার মধ্যেই শালিনী এসে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছে। ঈশিতা এখনও জানেই না যে শালিনী এসে অলরেডি দাঁড়িয়ে রয়েছে। ঈশিতা তখন বলে, রুদ্রদা, ওকে তুমি আশকারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছ, আজ তার জন্যই তোমাকে এই দিনটা দেখতে হচ্ছে। তুমি যদি ওকে মাথায় না তুলতে এরকম দিন তোমাকে দেখতে হতো না। রুদ্র তখন বলে, উফ, চুপ করো না। শালিনী তখন বলে, কেন ও চুপ করবে কেন? আমার তো মনে হয় না ও চুপ করবে। ঈশিতা তখন বলে, শালিনী তুমি কখন এলে? শালিনী বলে, অনেকক্ষণই এসেছি, তোমার মুখে নিজের গুণগান শুনছিলাম আর কি। এই শোনো, আমি অনেকভাবে চেষ্টা করেছি ফুলকিকে টাইট দেওয়ার, কিন্তু কোনোভাবেই তো পাচ্ছি না। রুদ্র তখন বলে, আমি, তারপর তুমি, আর এদিকে ঈশিতা, আমরা তিনজন মিলেও অনেক চেষ্টা করেছি, কিন্তু লাভের লাভ কোনোভাবেই হচ্ছে না। তবে ফুলকি দাসকেও ছেড়ে দেওয়া যায় না, ও অনেক ক্ষতি করেছে আমাদেরকে। এরপরে ঈশিতা বলে, কি করবে? আর আমি তো বুঝতে পারছি না যে কি করা যেতে পারে। রুদ্র বলে, সব কথা ছাড়ো, ভোটের প্রচারগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো, হাতে আর বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। শালিনী বলে, তুমি জানোই তো তোমার বউও ভোটে দাঁড়াচ্ছে বিরোধী দল থেকে, তা রুদ্রদা তোমার কি মনে হচ্ছে তুমি জিততে পারবে তো? রুদ্র বলে, জিততে তো আমাকে হবেই, প্রয়োজন পড়লে আরও অনেক খারাপ কাজ করতে হলে আমি করব, তবে আমিই জিতব। এর মধ্যেই ফুলকি নাচতে নাচতে চলে এসেছে বাড়িতে। জেঠুমণি তখন বলে, হ্যাঁ রে,
তার মানে তুই জিতে গেছিস সেই খেলাটায়, তাই তো? এরপর জেঠুমনিও নাচ গান শুরু করে দেয়। তখনই রোহিত এসে গেছে আর বলে, কি হচ্ছেটা কি এসব? আমি তো বুঝতে পারছি না। পারমিতা বলে, ভাই ফুলকি এত সুন্দর একটা গেমে অংশগ্রহণ করলো, জিতলো, আর ও কিছু পাবে না, সেটা হতে পারে? তখন লাবু বলে, ঠিক কথা, ওকে আজকে ট্রিট দিতেই হবে। আচ্ছা আমরা যদি ভালো করে একটা বড়সড় পার্টির আয়োজন করি তাহলে কেমন হয়? তার মধ্যে রোহিত বলে, চুপ করবি তোরা? দি ভাই বৌদি তোমরা কি শুরু করেছো? আরে ফুলকি সামান্য একটা গেম জিতেছে, এই গেমে জিতলে কোনো কিছু যায় আসে না। এর পরবর্তী অনেকগুলো গেম রয়েছে, পাকিস্তানের সাথে একটা ম্যাচ আছে, সেই ম্যাচে যদি হেরে যায় তাহলে বুঝতে পারছো কতটা চাপ হবে। সেই জন্যই বলছি এই রকম কিছু এখন ভেবো না। তখন জেঠুমনি বলে, দেখ আমাদের বাড়ির বউ ফুলকি, ও এত বড় একটা সাকসেস পাচ্ছে, আমরা কি এইভাবে চুপ করে থাকতে পারি? হয় না, হয় না, সেটা কখনোই হয় না। রোহিত তখন বলে, জেঠুমনি যতটা পারবে করো, বাকিটা আমি দেখে দিচ্ছি। এর মধ্যেই রুদ্র মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক লাবুকে এই বিরোধী দল থেকে সরাবে। তার মধ্যেই ঝিনুক এসে বলে, মাস্টারমশাই একটা কথা বলার জন্য এলাম। রুদ্ররূপবাবু চারিদিকে সব জায়গায় প্রচার শুরু করে দিয়েছে, আর আমাদের প্রচারের তো কোনো ব্যবস্থাই হয়নি এখনও। তার মধ্যেই রুদ্র এসে বলে, হ্যাঁ এসব প্রচার টোচার করে শেষে জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। লাবু তখন বলে, তুমি তুমি এখানে কি করতে? রুদ্র তখন বলে, আমার তো পার্টির সমস্ত প্রচার শুরু হয়ে গেছে, তাই মায়ের পা ধরে নমস্কার করতে এলাম আশীর্বাদ নেওয়ার জন্য। তখনই হৈমন্তী বলে, বাবা তুমি লাবুকে নিয়ে যাও না। রুদ্র তখন বলে, কি করে নিয়ে যাব? মাস্টার মশাই তো ওকে ছাড়তেই চাইছে না। যাক, ওর যেটা ভালো হবে ও সেটা করুক, আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। এর মধ্যেই ঝিনুকও আর কোনো কথা বলতে পারছে না। তার মধ্যেই রোহিত বলে, সবথেকে বড় কথা, দিভাইয়ের যদি এখানে ইচ্ছে থাকে তাহলে কেউ দিভাইকে আর আটকাতে পারবে না। তার মধ্যেই নমস্কার করে রুদ্র আর এরপর ঈশিতা বেরিয়ে যাচ্ছে। আর তখনই ফুলকি বলে, একটা সমস্যা তো থেকেই যাচ্ছে, এই যে দিদির সাথে কাউকে তো একটা রাখতে হবে যে সবসময় দিদিকে প্রোটেক্ট করবে। স্যারও বেরিয়ে যাচ্ছে, আমিও বেরিয়ে যাচ্ছি, তমাল দাদা আর পিয়াল দাদা সুপারস্টোর নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ওটা তো কোনোভাবেই সামলাতে পারবে না। তখনই মনে মনে একটা কথাই ফুলকি ভাবতে থাকে, তাহলে উপায়টা ঠিক কী? যেভাবেই হোক ব্যবস্থা তো করতেই হবে। তাই ঠিক করে লাবুর পাশে সবসময় ঝিনুককে রাখবে, অ্যাজ এ বডিগার্ড হিসেবে কাজ করবে ঝিনুক। আর এটা শোনার পরে তো লাবু অনেক খুশি হয়ে যায় আর বলে, যাক আমার সাথে তো কেউ চেনা জানা থাকবে, ভালোই হবে। জেঠুমনি বলে, শুরু যখন করে দিয়েছে ওরা, তখন আমাদেরকেও শুরু করতে হবে, হাল ছাড়লে চলবে না। আমরা জোর কদমে লেগে পড়ব, প্রচারটা আমাদেরকে ভালোভাবে করতেই হবে। সবাই মিলে প্রচারের কথাই বলতে থাকে। আর তখনই ফুলকি বলে, আমার ঝিনুকদি যদি দিভাইয়ের পাশে থাকে তাহলে চোখ বন্ধ করে ঝিনুকদিকে ভরসার বিশ্বাস করা যায়, কোনো অসুবিধা হবে না, আশা করি সব কিছু ঠিকই থাকবে। আর ঝিনুকও রাজি হয়ে যায়। আর অন্যদিকে পারমিতা বলে, এটা একদম ঠিক করেছো ফুলকি, একদম বেস্ট কাজটাই তুমি করেছো।